এসআইআর আবহে এবার বড়সড় আন্দোলন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দিল্লিতে গিয়ে বড়সড় আন্দোলন করা হচ্ছে বলে এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন আমাদের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। শ্রেয়সী, এর আগে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে একজন বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে কমিশন ঘেরাও করা হবে, 1 লক্ষ মানুষকে নিয়ে যাওয়া হবে। আর এই আবহেই তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা কি? দেখো, এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখছি যে বিষয়টা তথ্য পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আমরা জানি যে ইতিমধ্যেই এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই সেক্ষেত্রে বিএলও বা এক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষ তাদের মধ্যে অনেকেই কিন্তু কার্যত আত্মঘাতী হয়েছেন। এখন যে পরিকল্পনাটা যেটা আমরা জানতে পাচ্ছি যে এবার দিল্লিতে গিয়ে কিন্তু এই মৃতদের পরিবারকে সঙ্গে নিয়ে দিল্লিতে আন্দোলন করার পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের, যেখানে তৃণমূল কংগ্রেস স্পষ্ট তারা বারে বারে মুখ্যমন্ত্রী, আমরা জানি তৃণমূল সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক চিঠি দিয়েছেন সেক্ষেত্রে ইলেকশন কমিশনে যে প্রক্রিয়াতে এক্ষেত্রে এসআইআর হচ্ছে তার ফলে কিন্তু মানুষের দুর্দশা এবং হয়রানির শেষ থাকছে না, এমনকি তিনি মৃত্যুর বিষয়টিও কিন্তু তার একাধিক চিঠিতে উল্লেখ করেছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত নির্দিষ্টভাবে যে দাবি তারা করছেন সেই দাবিগুলো শুনছে না কমিশন, সেই কারণেই কিন্তু কার্যত মানুষের হয়রানি হচ্ছে। এখন এই গোটা বিষয়টা নিয়েই কিন্তু কার্যত এবার দিল্লিতে আন্দোলন হবে এবং সেই আন্দোলনে যারা মৃতদের পরিবার, সেই পরিবারকে সঙ্গে নিয়েই কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এমন আন্দোলন করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং সেক্ষেত্রে এই সপ্তাহেই কিন্তু এই আন্দোলন করার পরিকল্পনা রয়েছে। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।